টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আমি বাবাকে অনেক কষ্ট দিয়েছি, বাবার কোনো কথা শুনিনি। কেন আসছি তুমি একবার জানার চেষ্টা করছো? হ্যাঁ আমি জানি তোর বাপের অনেক টাকা, তোর অনেক টাকা, তুই টাকা দিতে আসছিস আমার বাপের চিকিৎসার জন্য। বাবা কিছু খাবা তুমি? ক্যান্সার সব অপারেশন করাতে কিরকম খরচ হবে ডক্টর? 6-7 লাখ তো অনেক টাকা। আমি ভাবির সাথে কথা বলবো। আমি সারাদিন কম্পিউটার কি নিয়ে কি করি এটা নিয়ে তো তার কিউরিয়াসিটির কোনো শেষ নাই। আমি পারবো না। তুমি বড় বোন, তুমি যাও, আমি আসছি তোমার সাথে। খুব মধুর সম্পর্ক আমার সাথে। আমি বলে দিয়ে দিবনি টাকা আমাকে। আমি বলি কি তুই দোকানে যা, 2 খিলি পান নিয়ে আয়। ভাবি, ভাবি, আরে পানের কি জর্দা খাবে না কি সুপারি খাবে এটা বলতে হবে না? হ্যাঁ বলো। ভাবি, আপু জানি তোমাকে কি বলবে, খুব ইম্পর্টেন্ট কথা। বলেন। ওই হাসপাতালে যাচ্ছিলাম ভাবি। আমি এখন যাচ্ছি, বিকেলে চলে আসবো। ও রাতে ডিউটি দিবে। আমি দিব। আচ্ছা, কিন্তু ওই যে খাবার যে নিতেছেন, আব্বা তো খাইতেও পারবে না, কথাও তো কইতে পারতেছে না। ভাবি কি বলো এগুলা? মা আছে না হসপিটালে, মা তো খায় নাই সারা রাত কিছু, মা খাবে না? ও হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গেছি। আচ্ছা তাহলে তো হইলই, আমার তো আর যাওয়া লাগতেছে না। না, ঠিক আছে। বাবার তো একটা টেস্ট করানো হয়েছে, একটু ক্লট ধরা পড়েছে। ও হ্যাঁ জানি। ডাক্তার অপারেশনও করতে বলছে। হ্যাঁ জানি তো। ওই 6-7 লাখ টাকার মতো লাগবে বললো। 6-7 লাখ টাকা? আরে বাবা, আমাদের বাড়িতে না এরকম একটা ঘটনা হয়েছিল। মানে আমার চাচাতো ভাইয়ের শ্বশুরের মাথায় এরকম তাল পড়ছে, কি যেন রক্ত জমাট হয়েছিল। কিচ্ছু করতে হয় নাই, ওই পাশে মসজিদের ইমাম তিনি আইসা পানি পড়া খাওয়াইতেছিল। 2-3 দিনের মধ্যে একদম ঠিক হয়ে গেছে। ভাবি কি বলো তুমি এগুলা? দিস ইজ আ মেডিকেল ইস্যু, এটার জন্য ডক্টর আছে, মানুষ বছরের পর বছর পড়াশোনা। বলো না আপু। দেখো ভাবি, মানে বুঝছি কি, টাকা তো লাগবে, বাবার অপারেশন তো করাইতে হবে। বাবা না, আমরা তো এভাবে ফেলে রাখতে পারি না। আমি আমার অফিস থেকে ভাবছি আমার 7-8 মাসের স্যালারি অ্যাডভান্স নিব। ও লাখখানেক টাকা জোগাড় করবে, তারপর না কিছু কম পড়ে যায়। এখন তুমি যদি একটু হেল্প করতা, মানে আমি লোন চাইতেছি, আমি আমার স্যালারি থেকে তোমাকে প্রত্যেক মাসে লোন শোধও করব। আরে তোমরা তো চিন্তা করতেছো কেন টাকা নিয়ে? আবার পেনশনের টাকা আছে না, ওখান থেকে সুন্দর হয়ে যাবে। ভাবি, বাবা আইসিইউতে, আমি কি এখন বাবার কাছে ফর্ম কাগজপত্র নিয়ে যাব সিগনেচার করানোর জন্য? আর বাবা তো সেন্সলেস। টিপসই টিপসই দিয়ে তো। আরে কি বলতেছো তুমি? বলতেছে তো যে টাকাটা ফেরত দিয়ে দিবে। তুমি তো জানো যে বাবার পেনশনের টাকাটা আছে, আপু বলতেছে প্রতি মাসের বেতন থেকে তোমাকে শোধ করে দিবে। এত পেঁচাইতেছো কেন ভাবি? কি টাকা টাকা করতেছো? আমার কাছে টাকা কোত্থেকে আসবে? আমি কি টাকার পাহাড়? আমাকে দেখে কি তোমাদের টাকার পাহাড় মনে হয়? আশ্চর্য, টাকার পাহাড় বানায় রাখছো কিন্তু ভদ্র ব্যবহার তো করো না। এই যে কি সুন্দর অভদ্র ব্যবহার করতেছো আমার সাথে, সব সময়ই করো। আমি টাকা কোত্থেকে আনবো? আপনি তো তাও চাকরি করেন, সে ল্যাপটপের সামনে সারাদিন বসে থাকে। আমি কি করি? আমি সারাদিন তো বাসায় এই সংসারই করি। আমার কি চাকরি বাকরি আছে? আমি কোত্থেকে টাকা পাবো? আমার কাছে আইসা সবাই খালি লোন চায়, আমি কোত্থেকে লোন দিব? কে লোন চাইছে তোমার কাছে ভাবি? এতগুলো কথা বললা, তোমার কাছে আর কে লোন চাইছে এই বাসার আমাকে বল। কেন? তুমি তো এখনই লোন চাইলা না? নাকি তুমি এই টাকা ফেরত দিতা না? দিবা কেমনে? তোমার ভাইও তো একই কাজ করছে। আমার বাপের জমি আমি আর আমার ভাই মিলে বেচা তোমার ভাইকে ব্যবসার জন্য 25 লক্ষ টাকা লোন দিছি। কই ওই টাকা নেয়ার পর
ব্যবসা নিয়ে তো তার কোনো মাথা ব্যথাই নাই, ব্যবসায় লাল বাতি উঠে বসে আছে। এখন তোমরা আসছো আবার লোন চাইতে। ভাবি আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করো আমার জীবনের চূড়ান্ত ভুল হয়ে গেছে। আমি তোমার কাছে লোন চাইছি, আমি সত্যিই জানতাম না যে ভাইয়া তোমার কাছ থেকে লোন নিয়ে বসে আছে। ভাবছিলাম বাসায় ভাইয়া নাই, আমাদের নেক্সট গার্জিয়ান তুমি, ভাবির কাছেই তো আসবো, আপন মানুষ মনে করেই আসছিলাম, লোন চাইছি, আমার ভুল হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে। আপু যাও, আমি তোমাকে আগে দিয়ে আসি, আসো। আচ্ছা শোনো, তোমরা তোমাদের ভাইয়ের কাছেই চাও, আমি তোমাদের ভাইয়ের কাছে চাইতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, কে? কিরে বন্ধু, তুই বাসায় বললি মানে কেমনি আয় ভিতরে ভিতরে আয়। মানে তুই কথা নাই বার্তা নাই, তুই তো আমার ফোন দিতে পারতি, বাসায় একটা দিছে কাটা। কইতে নেবো শাওনের কাছ থেকে? তো তুই আমার একটা ফোন দিবি না? তুই ফোন ধরো। ওই একটু দূরের উপরে আছি তো, তাই কিছু মনে করিস না, গরিবের বাসা বুঝছিস না। সমস্যা নাই, তোর কষ্ট হয় না? হ্যাঁ কষ্ট হয়, কিন্তু কি করবো কষ্ট না করলে তো কেষ্ট মেলে না, বুঝিস না। কষ্ট করে করে তো আগাইতে হইব। আমার তার তখন মতো অবস্থা নেই। তোর বাপের টাকা আছে, তোর কষ্ট কম করতে হয়, আমার তো সবকিছু নিজের যোগ্যতাই করতে হয়, বুঝিস না। না এটা ঠিক আছে, পরিশ্রম কর। হ্যাঁ পরিশ্রম করতেছি, এই যে আস্তে আস্তে করতেছি, শরীরও কষ্ট হইতেছে, কিন্তু তারপরও মানে জোরে আমার দিকে তাকায় মানায় লইতেছে। সমস্যা নাই, আল্লাহ ভরসা, একটা না একটা গতি তৈব। কষ্ট করতেছি, এখন এই বাসায় আছি, কষ্ট করে কদিন পর ফ্ল্যাট বেচতে যাবো, সমস্যা নেই। ঠিক আছে, আমি দোয়ার করি সব কিছুর উন্নতি হোক। তো বন্ধু, ওই যে ওই দিন টাকা চাইছিলি না, তখন তো আমি পার্স আনতে পারিনি, তো টাকাটাও দিতে পারি না। দশ, আজকে টাকাটা আনছি তোর দেওয়ার জন্য। দশ। তুই আমার প্রকৃতি বলতো মানে মানে ওই দিনও বিপদে ছিলাম, কিন্তু এখন আরো বেশি বিপদে আছি। সঠিক সময় টাকাটা দিছিস, থ্যাংক ইউ। এভাবে সবসময় পাশে থাকিস। কোনো সমস্যা নাই, আছে। তো বন্ধু তোর একটা কথা কই, তুই তো আমার বন্ধু, আপন মনে করে কই, তুই কি কোনো ঝামেলায় আছিস? হ্যাঁ জামালে থাকবো, জামালার কি? না মানে অন্য কোনো ঝামেলা থাকলে তুই আমার বলতে পারিস। ও ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ঝামেলায় আছি, বুঝছ নাই। যে দোকানে, এই দোকানে যদি থাকি, এই থেকে আর আগে দেওয়া চিন্তা করতেছি ব্যবসা বাণিজ্য কেমনে আগান যায়, কেমনে ভালো কিছু করান যায়। না সেটা না, মানে ব্যবসা বাণিজ্য তো এরকমই, ভালো হবে খারাপ হবে এরকমই, আপস অ্যান্ড ডাউন থাকে। আর তুই নাকি ইদানিং ঠিক মতো দোকানেও যাইস না, ব্যবসায় একটু মন না দিলে তো ব্যবসা ভালো হবে না, এটা তো পরিশ্রমটা করা লাগবে। হ্যাঁ বন্ধু, আমি যেটা বলতে চাইতেছি, ধর আমার বিষয় তো জানিস এসব, আমার জীবন থেকে কতগুলো বছর কেমনে নষ্ট হয়ে গেল। তো আমি চাই না যে আমার কাছের বন্ধু বান্ধব এর ভিতর দেওয়া যাক। তোর যদি কোনো ঝামেলা থাকে, বয়স তো তোর কম হয় নাই, তুই যথেষ্ট ম্যাচিওর, তুই আমার সাথে শেয়ার করতে পারিস। মানে বুঝলাম না, তুই 3,000 টাকা দিতেছিস, এর মানে কি জ্ঞান দিতেছিস? তুই আমার কি বুঝে পারছিস যে আমি এখন ঠিক লাইনে নাই, অন্য লাইনে চলে গেছি? শোন, আমি ঠিকই আছি, তোরা ঠিক নাই। তোর বয়স আমার বয়স তো বেশি ডিস্টেন্স নাই, একই তো বন্ধুই, তো ছোটবেলাতে তো বড় হয়েছি। আমি যখন লাইনে আসছিলাম তখন তুই বেলাইনে আসছিলি, ভুলে যাইস না। ওই সময় আমি ঠিকই লাইনে ছিলাম, আর এখন তোর মনে হয় আমি এই বয়সে বেলাইনে চলে যাবো? রাখ বন্ধু, টাকা রাখ। আরে ভাই বুঝছি তো, এই টাকার লেগে তুই এত কথা কইতেছিস। আর এটা না দিবি, তুই ভুল বুঝিস না, আমি তোর এই জিনিসটা বলতে চাই না। আমি মানে কাছের বন্ধু বান্ধব, একটা খারাপ সময়ের ভিতর দিয়ে গেলে কি কারণে খারাপ সময়টা যাচ্ছে এটা জানাটা আমাদের কিন্তু অধিকার। জ্ঞান দিস তো বন্ধু, রাখ টাকা রাখ। আরে বাবা রে, তোর তো কোনো কথা শোয়ানোই যায় না, কোনো একটা কথা কইলে খালি জ্ঞান। আচ্ছা তুই ডাক রাখ, তোর কোনো জ্ঞান দেবো না, তুই ডাক রাখ। হয়েছে হয়েছে, বুঝছি। তুই কোনো কিছু বলবি না তো, উল্টা উল্টা কথা বলে। জরি কই? আচ্ছা কই আছে যাই না। এ কই আছে পুরান, মানে তোরা দুইজন মানুষ একটা ঘরে থাকস,
কই যায় না যায় খেয়াল রাখবি না? সবসময় খেয়ালটা আর কিছু আসে নাকি? আসে, আইব না, সময় হলে চলে যাবে, সমস্যা নেই। কখন আসলা? এই তো কিছুক্ষণ আগে আসলাম, তোমার কথা জিজ্ঞেস করতেছিলাম। বাহ, হ্যাঁ, তোকে আগেই দেখা হয়ে গেছে। হ্যাঁ দেখা হয়েছিল তো, ওই যে শাওনের দোকানে গেছিলাম তখন ও আসছিল। তুমি সামনের দোকানে গেছো কই? কেন যাইতে পারি না? যাইতে কি কিসের জন্য গেছো? শাওন ভাইয়ের দোকানে আমার যাইতে কোনো কারণ লাগবে নাকি? এমনি তো যাও না, দোকানে বইতে বললে। ও বুঝতে পারছি, আসলে ওই দেখতে গেছো আমি দোকানে থাকি কি থাকি না, তাই না? বুঝি তো, সবই বুঝি। কত দোকানে কি বল আমার কাম? তুমি বলবা তোমার দোকান, আমি তো যাই দেখাশোনা করতে। আবার দাও, কি খাবা তুমি? না আমি কিচ্ছু খাবো না। এতদিন তুমি আমার বাসায় প্রথম আসছো, চা করে আনি চা। কিচ্ছু খাবো না, আমি আসছিলাম একটু, ও তো ফোন ধরে না, পরে শাওনের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে বাসায় চলে আসলাম ওর সাথে দেখা করার জন্য। খুব ভালো করছো। ওই একদিন শাওনের দোকানে আমরা সবাই মিলে আড্ডা দিব না, ঠিক আছে? তখন চাটা খাবো না, এখন যাই। চলে যাবা? হ, একটু কাজ আছে। আর শোনো জরি, যে কোনো ধরনের সমস্যা হইলে তুমি আমারে বলবা। ও আমার বন্ধু, কিন্তু আমি জানি ও জীবনে মুখ ফুটে আমার কিছু বলবে না, ঠিক আছে? আমি ওর উপকার না করি, তোমার উপকার করবো। তুমি খালি একটু বইলো, ঠিক আছে? নির্দ্বিধায় বইলো। থাক, গেলাম রে। কিছু খাই খেলা না। মানে ইদানিং তোমার হাব্বা আমার ভাল লাগতেছে না। মানে কি? কিছু না। হাতে টাকা কিসের? ও এটা তো যে টাকা পাইতাম, ওদের টাকা আর কি, পাওনা টাকা। হাব ভাব তো তোমার ঠিক থাকতেছে না। কে আমার ঠিক থাকবো নাকি? আমি কি করছি? আমার থেকে টাকা খুঁজো, আবার হাতের মধ্যে টাকা নিয়ে ঘুরো। না, ওই যে দেখো না, ফোনে কথা কই না যে বিল টিল পাওয়া ওটা দিচ্ছে, যাই জায়গায় কিছু পাওয়া যায় না কিছু। কি করে এত টাকা দিয়ে? বাজার করে না, ব্যবসায় বসে না, টাকা কই পায়? হ্যালো, বাবা কি সৌভাগ্য আমার, তুমি আবার ফোন ধরছো। যাক, তাও ভালো, শেষ পর্যন্ত বুঝতে পারছো, এর জন্যই আমি খুশি। আমি এখন আপনার সাথে এইসব কথা বলার মুডে নেই। জরুরি কিছু বলবেন? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে আপনি জানেন না? হ্যাঁ জানি তো, স্যার তো এখন মাশাল্লাহ সুস্থ আছে, আমি তো দেখে আসলাম। আপনি দেখে আসছেন, কিন্তু ডাক্তার কি বলছে সেটা শুনেন নাই? কেন, ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে। আর বাসার মধ্যে টাকা পয়সা ম্যানেজ করে নিয়ে এত ক্রাইসিস লেগে আছে। এমনি অনেক চিন্তায় আছি বাবাকে নিয়ে। কি বলো, মানে মবিন অপু ওরা কেউ কিছু করতে পারছে না? ওরা যেহেতু কিছু করতে পারছে না, তার মানে তুমিও কিছু করতে পারবে না। অবশ্য করতে পারতে, যদি তুমি আমার কথা শুনতে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোমার হয়ে যাচ্ছি। স্যারকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, আমি দেখছি। থাক, এমনি ঝামেলা চলতেছে, আপনি আর ঝামেলা বাড়াইতে যান না। আচ্ছা নিশি, তোমার কি মনে হয় আমি শুধু ঝামেলা করি? হ্যাঁ দেখো, তুমি যদি আমার কথা শুনতে, ওই প্রমোশনাল ভিডিওগুলো যদি বানাতে, তাহলে এখন তোমার হাতে কি পরিমাণ টাকা থাকতো? তুমি সন্তান হয়ে তোমার বাবার পাশে দাঁড়াতে পারতে। আজকে তুমিও দাঁড়াতে পারছো না, তোমার ভাইয়েরাও দাঁড়াতে পারছে না। কি ব্যাপার, চুপ করে আছো কেন? দেখো, এরপরও যদি তোমার মনে হয় যে আমি তোমাদের পরিবারের খারাপ চাই বা তোমার খারাপ চাই, তাহলে প্লিজ আমার সাথে আর যোগাযোগ করার দরকার নেই। না না ভাইয়া, আমি তো বলি না আপনি পরিবারের খারাপ চান। ভালো চাই সেটাও তো একবারের জন্য স্বীকার করনি। হ্যাঁ অবশ্যই, আপনি তো আমাদের পরিবারের ভালোর জন্যই বলতেছেন।
ভালো লাগলো তোমার মুখে এই কথা শুনে। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি দেখো তোমার ভাইয়েরা টাকা পয়সা জোগাড় করতে পারে কিনা। যদি জোগাড় না হয় তাহলে আমি তো আছি। তুমি না হয় আমার কাছ থেকে লোন নেবে, পরে প্রমোশনাল ভিডিওর পেমেন্ট থেকে কেটে কেটে পরিশোধ করবে। আশা করি এতে তোমার কোনো সমস্যা হবে না। না না ভাইয়া, দরকার নাই। এমনিতে অনেক ঝামেলা, আর ভাইয়া জানতে পারলে আমাকে মারিয়ে ফেলবে। শোনো, তোমার ভাইয়া শুধুই মেরে ফেলতেই পারবে, কিন্তু পরিবারের কোনো দায়িত্ব নিতে পারবে না। আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি কালকে আমার অফিসে আসো, তোমাকে নিয়ে আমি একটা কর্পোরেট অফিসে যাব। ওকে? ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এখন রাখি। তুমি ভেবে দেখো। ওকে, বাই। অপু, আরে তোর এই জায়গায়? সরি রে বন্ধু, মানে সময়মতো আইতে পারিনি। আমার একটা কাজে আটকাই গেছিলাম না, ওটা শেষ করে আইতে দেরি হয়েছে, নাহলে তুই ফোন দেওয়ার সাথে সাথে চলে যেতাম বন্ধু। কোনো সমস্যা নাই, তোরা আসছো সেটাই অনেক। আরে এই সময় তো কাছের মানুষই দরকার, তাই না? কাছের মানুষ থাকলে সাহস বাড়ে। আমি শুনলাম মনটা খারাপ লাগলো, চলে আসো। এক্স্যাক্টলি কি হয়েছে? আরে ভাই বলেন না, যাই না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই যে আমাদের এখানে আব্বা সকালবেলা বাজারে যেতেছিল, তো তখন হচ্ছে একটা গাড়ি রাস্তা পার হওয়ার সময় আবার ধাক্কা দিচ্ছে। তো রাস্তার লোকজনই ধরাধরি করে হসপিটালে নিয়ে আসছে। কিছু মনে করিস না, তুই এটা রাখ। তুই আমাদের যে টাকা পাবি আমি জানি তুই ওটা দিলে নিবি না, কিন্তু আরে বন্ধু আমার লাগবে না, আমার লাগলে আমি বলবো তো, আমার কাছে টাকা আছে, চাপ নিস না। তুই বেশি কথা বলছিস, এটা রাখ তো। তাই কিছু বলেন। তোর যদি আরো লাগে তুই আমাকে বলিস, আমি ম্যানেজ করে দেবো। রাখো রাখো, বিপদের কাজে লাগবে। তোমার যদি কিছু লাগে আমাকে সাথে সাথে ফোন করবা, রাত হোক দিন হোক, হ্যাঁ, কোনো হেজিটেশন না, সাথে সাথে ফোন করবা। ভাই বিশ্বাস করেন, আপনারা আসছেন এটাই আমার জন্য অনেক, আমি অনেক সাহস পেতেছি। এখন শুধু আল্লাহ আল্লাহ করে বাবা সুস্থ হয়ে গেলেই মনে হয় সব কষ্ট সার্থক। টেনশন নিও না, সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? তোর কথা শুনছেন, খালি হাসাহাসি খেলাগুলির সময় বন্ধুরা থাকবে, বিপদে থাকবো না তোর লগে। ঠিক আছে, চল আবার কাজে। বড় ভাইয়ের যে পার্টনার, ওর সাথে ওনার একটু মিলামিশার ব্যাপারটা একটু খেয়াল রাখতে, মানে মহল্লায় কথাবার্তা। আরে ভাই, এটা কি এখন কোয়ার সময়? চল তো আঙ্কেলের দেখা করবো। আর তুই এখন আর একা না, আমরা চলে আসছি, চল তো। হ্যাঁ আপা, তুলি যে আমার এই বিপদে কত বড় সাহায্য করতেছে, আমি কেমনে যে ওর এই উপকারের শোধ দিব আমি বুঝাই পাইতেছি না। ও আমার এই নাইট ডিউটিটা না করলে তাহলে আমি মহা বিপদে পড়তাম। নুসরাতের হচ্ছে চাকরি, ওইদিকে মবিন, অপু, এরাও তো কুলাইতে পারতো না। ও যে একটা দিক একেবারে পুরাই আমাকে সাহায্য করতেছে। আমি তো দৌড়াদৌড়ির মধ্যেই থাকি, ডাক্তার, হসপিটাল, মানে আমার যে কি উপকার হইতেছে আপা, আমি কেমনে বুঝাবো? আচ্ছা, তুই এইভাবে কেন বলছিস বলতো? তুলি তোর মেয়ে না? তুলি কার জন্য করবে? আমার জন্য করবে। তো তুই কে? তুই তো তুলির মা। তো তুলি তোর জন্য করবে না? তোর বিপদে তুলি দাঁড়াবে না? এটা তো তুলির দায়িত্ব। তারপরে না, এটা তুলির দায়িত্ব, তুলি করবে। আমি আসলে সারা জীবন ওর উপকার ভুলবো না। এই চেকটা রাখ। আমি বলি, টাকার তো দরকার, অপারেশন করতে হবে না? আপনার জন্য একটা খুশির খবর আছে, আপনার লোনটা পাস হয়ে গেছে। লোন হয়ে গেছে? যে একটু করে সে একটু বলে, তার কথা শুনতে দোষ কি? ভাবি কি বলতেছো তুমি এগুলা? আমি হসপিটালের কথা বলে এখানে আসছি, কেউ জানতে পারলে বাসায় আবার সমস্যা হবে। আচ্ছা তুই আরে কসাই তো, আর দুলাভাই কি তুমি পেমেন্ট করছো না?